হলো মার্শ নেটওয়ার্ক, আর আপনারা দেখছেন নিউজ 7 দিন। মনের খবর, মনে রাখার খবর। প্রেজেন্ট বাই স্টুডিও ভিউ, আরামবাগ। ছবি এমন, মনের মতো। নমস্কার, নিউজ 7 দিনে আপনাদের স্বাগত। নিউজ 7 দিনে নিউজ নিয়ে আমি সুজিত। শুরুতেই চোখ রাখছি হেডলাইন্সে। হেডলাইন নিবেদন করছে স্টুডিও ভিউ, আরামবাগ। সিপিএম নেতার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার। গোষ্ঠীদ্বন্দ্বের প্রধানের অপসারণ। পুলিশি অভিযানে 8 বালি মাফিয়া গ্রেপ্তার। হাতির হানায় আবারও মৃত্যু। হেডলাইন নিবেদন করলো স্টুডিও ভিউ, আরামবাগ। এবার নিউজ 7 দিনের বিস্তারিত খবর। সোমবার রাতে গোঘাটে সিপিএম নেতা তারক বিশ্বাসের বাড়ি থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় পুলিশ তাকে গ্রেপ্তার করে। মঙ্গলবার ওই নেতাকে আরামবাগ মহকুমা আদালতে নিয়ে যাওয়ার সময় গোঘাট থানার সামনে বিক্ষোভে ফেটে পড়েন তৃণমূলের নেতা ও কর্মীরা। সোমবার রাতে হুগলির গোঘাটে সিপিএম নেতা তারক বিশ্বাসের বাড়ি থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় পুলিশ তাকে গ্রেপ্তার করে। মঙ্গলবার তাকে আরামবাগ মহকুমা আদালতে নিয়ে যাওয়ার সময় গোঘাট থানার সামনে বিক্ষোভে ফেটে পড়েন তৃণমূলের নেতা ও কর্মীরা। তাদের দাবি ওই সিপিএম নেতাকে তাদের হাতে তুলে দিতে হবে। গণ আদালতে বিচারের দাবিতে বিক্ষোভ দেখান গোঘাট থানার সামনে। তারক বিশ্বাসের গণ আদালতে বিচারের দাবিতে বিক্ষোভ চলে দীর্ঘক্ষণ। আরামবাগ মহকুমা আদালতে নিয়ে যাওয়ার সময়ও পুলিশের গাড়ির সামনে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। অন্যদিকে সোমবার রাতে সিপিএমের 3 নেতার বাড়িতে চড়াও হয় তৃণমূলের লোকজন বলে অভিযোগ। ভাঙচুর করা হয়। ধৃত সিপিএম নেতা তারক বিশ্বাসের স্ত্রী ঝর্ণা বিশ্বাস বলেন, তার স্বামীকে ফাঁসানো হলো। তৃণমূলের লোকজন পরিকল্পনা করে আমার স্বামীকে ফাঁসিয়ে দিল। গণ আদালতে বিচারের দাবিতে তৃণমূল কংগ্রেস ব্যাপারী খুনি তারক বিশ্বাসের গণ আদালতে বিচার চাই। মানুষ খুনের কারবারি খুনি তারক বিশ্বাসের গণ আদালতে বিচার চাই। অবিলম্বে তারক বিশ্বাসের কাছ থেকে সমস্ত বেআইনি অস্ত্র উদ্ধার করতে হবে। মা হঠাৎ অসুস্থ হওয়াতে মানে মাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করতে হয় নার্সে। তাই 1 মাস ভর্তি থাকার পরে মা ছুটি করেছে, দিয়ে পরশু দিনকে মাকে নিয়ে বাড়ি এসেছিল আর কি। এরকম মা তো অসুস্থ, দিয়ে বাড়ি এসেছে। দিয়ে সেদিনকে মানে 5টা এরকম সময় বাড়ি ঢুকেছে। কালকে হঠাৎ করেই মানে এরকম সন্ধ্যেবেলা এরকম আক্রমণ 7টার সময়। কারা করলো এটা? তৃণমূলের ছেলেরা। সেই গালাগালি, ইট পাটকেল, ওই অ্যাডভাইসটা ফাটিয়ে দিয়েছে, সব ভেঙে চুরে। এখানে যে অভিযোগ উঠছে ওনার কাছে বন্দুক পাওয়া গেছে। বন্দুক মানে আমরা চোখে দেখলাম যে রাখলো ওইখানটাতে, মানে তার আগে পুলিশ এসেছিল, এসে আমাদের পুরো ঘর টর ফুটিয়ে দেখে গেল, ওই ছাদটাও দেখলো টর্চ মেরে মেরে। তখন কিন্তু কিচ্ছু থাকেনি। উনি দেখতে, আমি উপরে নিয়ে গিয়ে ওনাকে দেখালাম যে দেখুন ছাদটা ভালো করে। হ্যাঁ, দ্বিতীয়বার আবার যখন ওরা অ্যাটাক করেছে তখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে গাছটায় উঠে আর এখানে বন্দুকটাকে রাখলো, পুরো সাজানো একদম। আপনারা প্রত্যেকেই, আমরাও জানি আপনারাও জানেন যে তারক বিশ্বাস বিগত দিনে এই গোঘাট থানার বুকে এক ত্রাস ছিল। দীর্ঘদিন বাড়িতে থাকে না, কিন্তু হঠাৎ গত পরশু দিনে সন্ধ্যায় অতর্কিতভাবে বাড়িতে ঢুকে এবং সাধারণের মধ্যে গুজব, একটা গুঞ্জন আছে যে ও ব্যাগপত্র নিয়ে এসেছে। মানুষ লক্ষ্য করতে থাকে, বিভিন্নভাবে মানুষ আমাদেরকে বলতে থাকে যে ও হয়তো কিছু আগ্নেয়াস্ত্র বা কিছু নিয়ে বাড়িতে ঢুকেছে। আমাদের সন্দেহ হয়, আমরা বিভিন্ন মানুষের কথা শুনে আমরা পুলিশকে এই ব্যাপারে সঠিক একটা জায়গা নেওয়ার জন্য
আমরা অনুরোধ জানাই, আমরা বলি যে আপনারাও এই ব্যাপারটা সঠিক যাতে তদন্ত সাপেক্ষে মানুষ যাতে আবার শান্তি থাকতে পারে। গোঘাটের দীর্ঘদিন অশান্ত পরিবেশ শান্ত হয়েছে, সেই শান্ত পরিবেশ আবার যেন অশান্ত না হয়। গোঘাট থেকে সঞ্জীব ঘোষের রিপোর্ট, নিউজ 7 দিন। মুখ্যমন্ত্রীর সৌজন্যে স্বাস্থ্যে আরো আধুনিক শিক্ষণের জন্য স্কিল সেন্টারের উদ্বোধন হলো হুগলির সদর হাসপাতালে। উপস্থিত ছিলেন কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত, সিএমএইচ শুভ্রাংশু চক্রবর্তী, বিধায়ক অসিত মজুমদার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। মুখ্যমন্ত্রীর সৌজন্যে স্বাস্থ্যে আরো আধুনিক শিক্ষণের জন্য স্কিল সেন্টারের উদ্বোধন হলো। সরকারি হাসপাতালে নার্সিং ট্রেনিং এ থাকা ছাত্রীরা হাতে কলমে শিখতে পারবেন স্বাভাবিক প্রসব কিভাবে হয়, অথবা অসুস্থ নবজাতকদের চিকিৎসায় জরুরি ভিত্তিতে কি কি ব্যবস্থা নেওয়া দরকার তাও হাতে কলমে শেখানো হবে। আজ মুখ্যমন্ত্রী তার উত্তরবঙ্গ সফরে জলপাইগুড়ি থেকে রাজ্যে মোট 20টি নার্সিং স্কুল থাকা সরকারি হাসপাতালে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত এই স্কিল ট্রেনিং সেন্টারের উদ্বোধন করেন। এই উপলক্ষে আজ জেলা সদর হাসপাতালেও এক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত, সিএমএইচ শুভ্রাংশু চক্রবর্তী, বিধায়ক অসিত মজুমদার, হাসপাতাল সুপার উজ্জ্বলেন্দু বিকাশ মণ্ডল সহ আধিকারিকরা এবং নার্সিং ট্রেনিং প্রাপ্ত ছাত্রীরা। স্কিল সেন্টারের ফিতে কেটে ফলক উন্মোচন করেন মন্ত্রী তপন দাশগুপ্ত ও চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। এরপর নার্সিং শিক্ষিকারা এখানে প্রযুক্তির ব্যবহার করা হাতে কলমে দেখান। এই ব্যবস্থায় আগামী দিনে নার্সিং ছাত্রীরা যথেষ্ট উপকৃত হবেন বলে মনে করেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শুভ্রাংশু চক্রবর্তী। আমাদের গোটা পশ্চিমবাংলায় মোট 20টা স্কিল ল্যাবরেটরি বিভিন্ন ফেসিলিটিতে তৈরি করা হচ্ছে, যেখানে আমাদের যারা নার্সিংয়ের স্টুডেন্ট রয়েছেন এবং প্রয়োজন হলে আমাদের যে চিকিৎসক, তারাও হাতে কলমে দেখতে পারবেন যে নর্মাল ডেলিভারির প্রসেসটা কিভাবে হয়, একটা নিউবর্ন বেবিকে কিভাবে রিসাসিটেট করা হয়, আর তাছাড়া আইডিয়ালি মানে একটা ওয়ার্ডের সেট আপ কীরকম হবে, একটা লেবার রুমের সেট আপ কীরকম হবে, এই ব্যাপারে একেবারে হাতে কলমে শিক্ষা নেওয়ার জন্য এবং আইডিয়াল সিচুয়েশন কীরকম থাকার দরকার তার একটা স্টেট অফ আর্ট ট্রেনিংয়ের জায়গা আমাদের আজকে উদ্বোধন করা হলো। মাননীয় মুখ্যমন্ত্রী জলপাইগুড়ি থেকে এটা ইনঅগরেট করলেন এবং আমাদের এখানকার স্থানীয় একটা অনুষ্ঠান ছিল, আমাদের এখানকার মাননীয় মন্ত্রী মহোদয়, মাননীয় বিধায়ক, সভাধিপতি সবাই উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানটা করার জন্য। হুগলি ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। হাতির হানায় মৃত্যু হলো এক বৃদ্ধের। ওই বৃদ্ধ বিষ্ণুপুর থানার অন্তর্গত পানশিউলি থেকে রাজগঞ্জে যাওয়ার পথে হাতির আক্রমণে প্রাণ হারান। বন দপ্তর ও পুলিশ এসে মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর হাসপাতালে পাঠায়। ফের হাতির হানায় মৃত্যু একজনের। মৃত ব্যক্তির নাম চপ্পল লোহার। ওই বৃদ্ধ পানশিউলি থেকে রাজগঞ্জে যাবার পথে হাতির আক্রমণে প্রাণ হারান। হাতির হানায় দিন দিন মৃত্যু বেড়ে যাওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, বিষ্ণুপুর থানার অন্তর্গত পানশিউলিতে যখন ওই বৃদ্ধ যাচ্ছিলেন, সেই সময় সামনে ও পিছন থেকে 2টি হাতি তাকে আক্রমণ করে। বুঝতে না পারলে তাকে হাতিগুলি পা দিয়ে থেঁতলে দেয়। পরে বন দপ্তর এবং পুলিশ এসে মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্ত করার জন্য বিষ্ণুপুর হাসপাতালে পাঠায়। সাইকেলে করে যাচ্ছিল, মানে বাড়ি হচ্ছে আপনার ওই রাজগঞ্জ, থাকা হতো কিন্তু পানশিউলি, কিন্তু ওই সাইকেলে যেতে যেতে সামনে পেছন দিকে 2টো হাতি ছিল আর সামনের দিকে একটা ছিল, দিয়ে পেছনের দেখে পেছনে 2টো দেখতে যে সামনে তাকাত পারে না ভালোভাবে, বয়স্ক মানুষ তো, দিয়ে সামনের হাতিতে তাছাড়া এলাকায় কতগুলো হাতি রয়েছে? এলাকায় এখন 3টে আছে। সকালবেলায় বাড়ি থেকে যাচ্ছিল অন্য জায়গায়, কুটুম বাড়ি হয়তো কি, ওই রাজগঞ্জ বলে একটা গ্রাম আছে, ওনার ওখানে আসল বাড়ি আর কি, ওখানেই যাচ্ছিল পানশিউলি থেকে। তারপরে ওই জঙ্গলের পথে রাস্তায় যেতে যেতে হাতির সামনে পড়ে, বাসদেপুরে রেলগেটের আগে, তাই আর কি। তো সেখানে পালাবার চেষ্টা করে, কিন্তু সামনে 3টা হাতির সামনে পড়ে, পালাবার কোনো উপায় থাকে না, সেখানেই হাতি আছে সামনেই পড়ে, হয়তো প্রথমে জাঙে পা দেয়, তারপরে মাথাটা একদম পুরো করে দেয় আর কি। বাঁকুড়া ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। এখন সময় নিউজ 7 দিনের একটা বিজ্ঞাপন বিরতি। সঙ্গে থাকুন, ফিরে আসছি। সাবধানে সাবধানে সাবধান,
গাড়ি ঘোড়া সবাই আস্তে চালান, সাবধান সাবধান সাবধান, মানুষের জীবন আপনি বাঁচান, প্রাণ বাঁচান প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন অপরকে বাঁচান। সেফ 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 ড্রাইভ, সেফ 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 লাইফ। জাগো তুমি জাগো, হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান, সবুজ আলোতে গাড়ি আস্তে চালান, হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান, সবুজ আলোতে গাড়ি আস্তে চালান, আপনারই হাতে আছে মানুষের প্রাণ, লালবাতি দেখে তাই গাড়ি থামান, একে অন্যের প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন অপরকে বাঁচান। সেফ 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 ড্রাইভ, সেফ 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 লাইফ। প্রাণ বাঁচান প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন অপরকে বাঁচান। সেফ 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 ড্রাইভ, সেফ 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 লাইফ। জাগো তুমি জাগো, বাইক নিয়ে কাটাকুটি খেলবেন না, সিগনালে ভেঙে গাড়ি চালাবেন না, বাইক নিয়ে কাটাকুটি খেলবেন না, হেলমেট ছাড়া বাইক চালাবেন না, আপনারই হাতে আছে মানুষের প্রাণ, নিয়মটা মেনে তাই গাড়ি চালান, তাড়াহুড়োর সাজেশি করবেন না, একে অন্যকে মারবেন না। সেফ 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 ড্রাইভ, সেফ 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 লাইফ। প্রাণ বাঁচান প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন অপরকে বাঁচান। সেফ 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 ড্রাইভ, সেফ 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 লাইফ। সেফ 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 ড্রাইভ, সেফ 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 লাইফ। প্রাণ বাঁচান প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন অপরকে বাঁচান। ও বাবা, গাড়ি আস্তে চালাও, তোমার আমার এই প্রাণকে বাঁচাও। সেভ ড্রাইভ, সেভ লাইফ। ট্রাফিক আইন মেনে চলুন, সাবধানে রাস্তা পারাপার করুন, হেলমেট পরে বাইক চালান, শহরের রাস্তার উপর পার্কিং করবেন না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আরামবাগ পৌরসভা ও আরামবাগ থানা কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আরামবাগ শহরে সর্বপ্রথম বন্ধ্যাত্ব চিকিৎসার এক নতুন অধ্যায়ের সূচনা জাগালেন ক্রিয়ন মেডিক্যাফে, আরামবাগ পল্লীশ্রী বিকে রায় নার্সারি গেট, এগ্রিকালচার ব্যাংকের নিচে। মোবাইল নম্বর 9733391390 এবং 7407602091 এবং 8145423422। অত্যাধুনিক পদ্ধতিতে বন্ধ্যাত্ব ল্যাবে শুক্রাণু ও ডিম্বাণু নির্ণয়, অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতিতে বন্ধ্যাত্ব মহিলাদের মা হওয়ার সুযোগ, অত্যাধুনিক পদ্ধতিতে IUI পরিষেবা। বাচ্চার জন্য অনেক জায়গায় ঘুরেছি, কলকাতা, বর্ধমান, কোথাও সাকসেস হয়নি, এখানে এসে সাকসেস হয়েছে, তাই জন্য এসেছি। বহু দূর দূরান্ত থেকে বন্ধ্যাত্ব রোগীরা আমার কাছে ছুটে আসছে বাচ্চা পাওয়ার জন্যই। আমি চেষ্টা করছি যাতে ওদের ফুল আলো করা যায়, একটা বাচ্চা উপহার যাতে চিকিৎসার মাধ্যম দিয়ে আমি দিতে পারি, সেই চেষ্টা আমি করছি। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। চোখ রাখছি পরের খবরে। বাঁকুড়া পুলিশ বালি খাদানে অভিযান চালিয়ে 8 জন বালি মাফিয়াকে গ্রেপ্তার করে, তার সাথে বালি তোলার অত্যাধুনিক মেশিন ও একটি বোটও পায় পুলিশ। ওই 8 জনকে বাঁকুড়া আদালতে তোলা হয় আজ। বাঁকুড়ার বড়জোড়া থানার পুলিশ বড়মানাচর খাদান থেকে অভিযান চালিয়ে 8 জন বালি মাফিয়াকে গ্রেপ্তার করে, তার সাথে বালি তোলার অত্যাধুনিক মেশিন ও একটি বোটও পায় পুলিশ। ওই 8 জনকে মঙ্গলবার বাঁকুড়া আদালতে তোলা হয়। জানা গেছে, সোমবার রাতভর তল্লাশি চালিয়ে বড়জোড়া থানার পুলিশ এই বড়সড় সাফল্য পেয়েছে। এদিকে টানা বেশ কয়েকদিন ধরে অনশন মঞ্চে অনশন চালিয়ে যাওয়ার কারণে 6 জন অসুস্থ হয়ে পড়েছে, তাদেরকে আজ বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। উল্লেখ্য, টানা 6-7 বছর ধরে এলাকা থেকে অবৈধভাবে বালি তোলা ও দিন দিন বালি মাফিয়াদের দৌরাত্ম্য বেড়ে যাওয়া অতিষ্ঠ হয়ে অনশনে বসতে বাধ্য হয়েছিল গ্রামবাসীরা। নদীর চর থেকে অবৈধভাবে দিনের পর দিন বালি তুলে নেওয়ায় গ্রামের অধিকাংশ জমি নদীর তলায় চলে গেছে। এইভাবে চলতে থাকলে অচিরেই দামোদর নদী গ্রাস করবে গ্রামটিকে। বারবার প্রশাসনকে জানিয়েও কোনো লাভ না হওয়ায় বাধ্য হয়ে তারা অনশনের পথ বেছে নিয়েছে বলে দাবি তাদের। দীর্ঘ 6-7 বছর ধরে অবৈধভাবে যে বালি তুলছে এখান থেকে, তার বিরুদ্ধে আমরা বারংবার প্রশাসনের স্তরকে জানিয়েছি, প্রশাসন কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। বাধ্য হয়ে আমরা এই অনশন মঞ্চ করলাম এই কারণেই যে এর আগে আমাদের
গ্রামের থেকে কিছু লোক এর প্রতিরোধ করেছিল, উল্টে মাফিয়ারা তাদের বিরুদ্ধে কেস দেয়। হ্যাঁ, কেস দেওয়ার ফলে সাধারণ মধ্যবিত্ত মানুষ যারা খেটে খায় তারা পুলিশকে ভয় পায়, তার জন্য জানি। তারা আমরা যে গান্ধীজির নীতি অবলম্বন করে একটা অহিংস পদ্ধতি, যারা শুভ সম্পন্ন মানুষ, যারা ভালো মানুষ, তারা বুঝুক যে আমরা হিংসার আশ্রয় নিচ্ছি না। কিন্তু আমরা আজকে যে উদ্বাস্তু মানুষ, আজকে 1955 সাল থেকে ওখানে বসবাস করছি, এর ফলে এই টোটাল এই 40,000 লোকের কিন্তু জনজীবিকা, যারা খেটে খায় তাদের জমি জায়গা সব হারাবে, তাদের পায়ের তলায় মাটিতে চলে যাবে। এর কেউ কাজ করে না, চাকরি করে না, প্রত্যেক কৃষিজীবী মানুষ। বাঁকুড়া, ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। খাতায় কলমে কাজ দেখিয়ে টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠল তারকেশ্বর ব্লকের ভঞ্জিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অশোক আশের বিরুদ্ধে। MGNRGA প্রকল্পে কাজ না করে 3,42,000 টাকা আত্মসাৎ করার অভিযোগ এই প্রধানের বিরুদ্ধে। সম্প্রতি পঞ্চায়েত সম্মেলনে পঞ্চায়েত প্রতিনিধিদের মুখ্যমন্ত্রী বলেছিলেন, গ্রামের কোনো সমস্যা যেমন জল, রাস্তা যেটা প্রয়োজন সেটা নিজে চোখে দেখলেই করতে হবে। করা তো দূর, উল্টে খাতা কলমে কাজ দেখিয়ে টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠল তারকেশ্বর ব্লকের ভঞ্জিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অশোক আশের বিরুদ্ধে। ভঞ্জিপুর গ্রাম পঞ্চায়েতের হাউলি গ্রামের প্রায় 400 ফুট একটি রাস্তা 16 সালে MGNRGA প্রকল্পে কাজ না করিয়ে 3,42,000 টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে জেলা শাসক, মহকুমা শাসক, সভাপতি ও বিডিওর দৃষ্টি আকর্ষণ করেন। 16 সালের মার্চে গ্রাম সদস্য সহ গ্রামের মানুষ এবং এ বিষয়ে বিধায়ককে জানিয়েও কোনো ফল হয়নি। একই মর্মে গতকাল আবার লিখিত অভিযোগ জানালো তারকেশ্বর বিডিওর কাছে। এছাড়াও স্কুলের বাউন্ডারি ওয়ালের টাকা, নলকূপ বসানোর টাকা এবং বাবার উত্তরাধিকার শংসাপত্র জাল, 15 সালে বন্যায় ক্ষতিগ্রস্তদের মুখ্যমন্ত্রী দেওয়া ধানের ক্ষতিপূরণের টাকা আত্মসাৎ করা। মূল অভিযোগ হচ্ছে যে আমাদের একটা রাস্তা আছে পঞ্চায়েত অফিসের কাছে, 116 মিটার ঢালাই রাস্তা। উনি ওই ঢালাই রাস্তাটা ঢালাই দেখিয়ে টাকা তুলে নিয়েছেন। আজ পর্যন্ত ওই রাস্তা 1 ইঞ্চি ঢালাইও হয়নি, এবং সেই নিয়ে আমরা আজকে আগে বিডিও সাহেবের কাছে অভিযোগ জানিয়েছিলাম, মাস পিটিশন করেছিলাম। এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তার জন্য আজকে আমরা বিডিও সাহেবের কাছে আবার এসেছিলাম যে যাতে করে এই বিষয়টা নিয়ে তদন্ত করে প্রকৃত তথ্যটা মানুষের কাছে উঠে আসে। এটা হচ্ছে ভঞ্জিপুর গ্রাম পঞ্চায়েত, প্রধানের নাম হচ্ছে অশোক আশ। তারকেশ্বর থেকে সনদ মাঝি রিপোর্ট, নিউজ 7 দিন। এখন সময় একটা বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমি আছি দার্জিলিং এর সিঙ্গলীলাতে। আপনারাও চলে আসুন দার্জিলিং এর হোটেল সিঙ্গলীলা গেস্ট হাউসে, TN রোড শেরপা জুম্মার কাছে। হোটেলে বসেই উপভোগ করুন দার্জিলিং এর প্রাকৃতিক দৃশ্য। এখানে 24 ঘন্টা গরম জলের সুবিধা পাবেন, রেস্টুরেন্ট, রুম সার্ভিস থেকে শুরু করে কার ফ্যাসিলিটি, সাইট সিন ঘোরার যাবতীয় সুযোগ সুবিধা। আর হ্যাঁ, গ্রুপ বুকিং এর জন্য থাকছে স্পেশাল রেট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের এই নম্বরে 9593596341, 8348070534। আরামবাগ শহরে সর্বপ্রথম বন্ধ্যাত্ব চিকিৎসার এক নতুন অধ্যায়ের সূচনা জাগালেন ক্রিয়ন মেডিক্যাফে। আরামবাগ পল্লীশ্রী BK রায় নার্সারি গেট, এগ্রিকালচার ব্যাংকের নিচে। মোবাইল নম্বর 9733391390 এবং 7407602091 এবং 8145423422। অত্যাধুনিক পদ্ধতিতে বন্ধ্যাত্ব ল্যাবে শুক্রাণু ও ডিম্বাণু নির্ণয়। অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতিতে বন্ধ্যাত্ব মহিলাদের মা হওয়ার সুযোগ। অত্যাধুনিক পদ্ধতিতে IUI পরিষেবা। বাচ্চার জন্য অনেক জায়গায় ঘুরেছি, কলকাতা, বর্ধমান, কোথাও সাকসেস হয়নি, এখানে এসে সাকসেস হয়েছে, তাই জন্য এসেছি। বহু দূর দূরান্ত থেকে বন্ধ্যাত্ব রোগীরা আমার কাছে ছুটে আসছে বাচ্চা পাওয়ার জন্যই। আমি চেষ্টা করছি যাতে ওদের ফুল আলো করা যায়, একটা বাচ্চা উপহার যাতে চিকিৎসার মাধ্যম দিয়ে আমি দিতে পারি, সেই চেষ্টা আমি করছি। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন নিউজ 7 দিন। আপনাদের সঙ্গে আমি সুজিত। চোখ রাখছি পরের খবরে। গোষ্ঠীদ্বন্দ্বে প্রধানের অপসারণ অস্বস্তি বাড়ালো তৃণমূলেরই। দলেরই বিরুদ্ধে গোষ্ঠীর চাপে পদত্যাগ করলেন কোন্নগর কানাইপুর পঞ্চায়েতের প্রধান কণিকা ঘোষ। তৃণমূল জেলা সম্মেলনের আগে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট হল কোন্নগরে। দলেরই বিরুদ্ধ গোষ্ঠীর চাপে পদত্যাগ করলেন কোন্নগর কানাইপুর পঞ্চায়েত প্রধান কণিকা ঘোষ। মুখে বলছেন দলের নির্দেশে পদত্যাগ, কিন্তু কণিকা ঘোষের পদত্যাগ চেয়ে তৃণমূল সদস্যদের অনাস্থা, গণপদত্যাগ সবই হয়েছে। তৃণমূল নেতাকর্মীদের বাড়িতে বোমাবাজির ঘটনাও ঘটেছে একাধিকবার। 13 জন সদস্য পদত্যাগ করায় পঞ্চায়েত হাতছাড়া হতে বসে।
এই পরিস্থিতিতে দলের সদস্যদের পদত্যাগ প্রত্যাহার করতে আসরে নামেন তৃণমূল নেতা শ্রীরামপুর উত্তরপাড়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি আচ্ছালাল যাদব। সহসভাপতি বলেন, প্রধানের বিরুদ্ধে আস্থা হারিয়েছিল জনগণ, যে বিষয়টি দলীয় নেতৃত্বকে জানানো হয়। তারপরই বিধায়ক প্রবীর ঘোষাল প্রধানকে পাশে বসিয়ে জানিয়ে দেন পদত্যাগের কথা। সূত্রের খবর, কানাইপুর পঞ্চায়েতের সংখ্যাগরিষ্ঠ তৃণমূল সদস্য আচ্ছালাল যাদব ঘনিষ্ঠ, প্রধান সহ 7 জন সদস্য বিধায়ক ঘনিষ্ঠ। দ্বন্দ্ব এমন জায়গায় যায় যে প্রধানকে না সরালে পঞ্চায়েত সিপিএমের হাতে চলে যাবে এমন সম্ভাবনা তৈরি হয়। প্রধানকে পদত্যাগ করতে নির্দেশ দেয় দল। উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে বলেন, এটাতে লুকোছাপার কিছু নেই। তৃণমূল উদার মানসিকতার দল, নানা মতবিরোধ থাকে আবার মিটেও যায়। বিধায়ক যাই বলুন, আগামী 2রা এপ্রিল তৃণমূলের জেলা সম্মেলন, তার আগে কানাইপুরে গোষ্ঠীদ্বন্দ্বে প্রধানের অপসারণ অস্বস্তি বাড়ালো তৃণমূলের, সন্দেহ নেই। দল করবেন এরপর? কেন করবো না? আপনাকে এভাবে সরে যেতে হবে? সরে গেছি কোথায়? প্রধান থেকে তো সরে যাবেন না, প্রধান থেকে সরে গেছি তো কি হয়েছে? আমার জীবন শেষ নাকি? ম্যাডাম, আপনার দলেরই তো মেম্বাররা আপনার বিরুদ্ধে। তাতে কি হয়েছে? এনেছে তো কি হয়েছে? আমার সঙ্গে পোষাচ্ছে না, আনবে না, আগামী দিনে যে মেম্বাররা হবে হয়তো তারা আমাকে পুষিয়ে নেবে। এর মানে এই নয় তো শেষ হয়ে যায়। সবাই আমার কাছে সমান, 13 জন মেম্বার, আমাদের 30, আমার কাছে 30টা মেম্বারই সমান। বলতে করুন কেন? দলের নির্দেশ আছে, আমি দলকে করে আমি প্রধান পদে বসে থাকবো? এটা তো দিদিকে অসম্মান করাবে। দলের নির্দেশ তো আগেও দেওয়া হয়েছিল, আগেও তো দেওয়া হয়েছিল, আগে দলের নির্দেশ না, দলের নির্দেশ দেওয়া হয়েছিল, দেখা যাচ্ছিল যদি মেটামিটি যায়। প্রধানের বিরুদ্ধে কিছু লোক আস্থা হারিয়েছিল। দলে এটা বিভিন্নভাবে লোকাল স্তর থেকে নিয়ে জেলা অবধি বা আমাদের জেলা অবজারভার অবধি এটা নিয়ে ডিসকাশনও হয়েছিল, অনেকবার আলোচনা হয়েছিল। এটাতে মাননীয় অবজারভার একটা নির্দেশ দিয়েছিলেন যে কানাইপুরের এই গ্রাম পঞ্চায়েতের সমস্যা মেটানোর জন্য মাননীয় উপপ্রধান নিজে পাওয়ার হস্তান্তর করবেন উপপ্রধানকে, আর পরবর্তীকালে আমরা নতুন প্রধান করে এই সমস্যাটাকে মেটাবো। এটা দলের নিশ্চিতভাবে ইন্টারনাল ব্যাপার। জেলার নেতৃত্ব বা অবজারভার সাহেব নেতৃত্ব এটা করার চেষ্টা করেছিলেন। আনফর্চুনেটলি এরোগেন্সি অফ প্রধান যেটা ছিল সেটা কোথাও চলে আসে আর উনি এটা করেন না। হুগলি ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। মঙ্গলবার সকালে রান্না করতে গিয়ে গোটা বাড়িতে আগুন লেগে বিপত্তি। তারকেশ্বরের আয়মা পাহাড়পুরের ঘটনা। সকালবেলায় রান্না করতে গিয়ে গোটা বাড়িতে আগুন লেগে গিয়ে বিপত্তি ঘটনা তারকেশ্বরের আয়মা পাহাড়পুরে। মঙ্গলবার সকালে এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানা গেছে, ওই গ্রামের বাসিন্দা শেখ সইফুদ্দিনের স্ত্রী মোসলেমা বেগম রান্না বসিয়েছিলেন কাঠের উনানে। হঠাৎ দাউ দাউ করে জ্বলে ওঠে ঘরের চাল। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, ধরে যায় ঘরে সব কিছু এবং দ্রুত গতিতে আগুন ছড়িয়ে পড়ে সারা ঘর। চিৎকার করতে থাকেন তিনি। দাউ দাউ করে আগুন জ্বলছে দেখে 100-3 গ্রামের মানুষ পুকুর থেকে বালতি করে জল নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। ততক্ষণে সব শেষ। ঘটনার জেরে কান্নায় ভেঙে পড়েন মোসলেমা বেগম। তারকেশ্বর থেকে সনদ মাঝির রিপোর্ট, নিউজ 7 দিন। নিউজ 7 দিন আজ এ পর্যন্তই। প্রতিদিন নিউজ 7 দিন দেখুন রাত্রি 9টা 30 মিনিট, পুনঃ সম্প্রচার রাত্রি 11টা, পরের দিন সকাল 8টা 30 মিনিট ও দুপুর 1টা। নিউজ 7 দিন, মনের খবর, মনে রাখার খবর।